সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণে আলোড়ন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ গ্রহণযোগ্য নয় বলে মত বিচারপতিদের। এই রায়ে একদিকে আইনের সুস্পষ্ট ব্যাখ্যা উঠে এসেছে, অন্যদিকে সামাজিক ও নৈতিক মূল্যবোধের পরিবর্তনকেও তুলে ধরা হয়েছে। রোম্যান্টিক সম্পর্কের ভাঙন মানেই ধর্ষণের মামলা হতে পারে না। সুপ্রিম কোর্টের বিচারপতি এম সুন্দরেশ ও বিচারপতি রাজেশ বিন্দল স্পষ্টতই জানিয়েছেন, এই ধরনের মামলাগুলোর মূল কারণ রক্ষণশীল মানসিকতা। তাঁদের মতে এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি সম্পর্কে সম্মতি দিয়েছেন, কিন্তু সম্পর্ক ভেঙে গেলে সেটিকে অপরাধ হিসেবে দেখা উচিত নয়। আদালতের মন্তব্য, তুমি অতি সরল মানুষ হলে আমাদের কাছে আসতে না, তুমি প্রাপ্তবয়স্ক, তোমাকে বিয়ের প্রতিশ্রুতি ইত্যাদি দিয়ে প্রতারণার অভিযোগ গ্রহণযোগ্য নয়। সম্মান বজায় রেখেও বলতে হচ্ছে যে বর্তমান সময় নৈতিকতা, সদ্গুণের সংজ্ঞা বিশেষত তরুণ প্রজন্মের কাছে ব্যাপকভাবে বদলে গিয়েছে। তোমার অভিযোগ মেনে নিতে হলে কলেজ বিশ্ববিদ্যালয়ের যে কোনো ছেলেমেয়ের সম্পর্কই শাস্তিযোগ্য হতে পারে। ধরা যাক তারা একে অপরকে পছন্দ করে, কিন্তু ছেলেটি যখন বলে আগামী সপ্তাহে তোমাকে বিয়ে করব, মেয়েটি আপত্তি জানায়, কিন্তু পরে সে নিমরাজি হলেও ছেলেটি পিছিয়ে যায়, ফলে সেখানেও অপরাধ হয়েছে বলে ধরতে হবে। আসলে এই সব ঘটনার পিছনে রক্ষণশীল মানসিকতা কাজ করে, যে কারণে ছেলেদের দোষ দেওয়া হয়। আমাদের এই ব্যবস্থাটির মধ্যেই ফাঁক আছে। এক এক সময় নিকট আত্মীয়দের বিরুদ্ধে মেয়েরা একগুচ্ছ মামলা ঠুকে দেয়। মামলার সওয়ালে মহিলা আইনজীবী বলেন, সম্পর্কে যাওয়ার আগে মেয়েটির ধারণা ছিল সে যদি হবু স্বামীকে খুশি করতে না পারে তবে হয়তো বিয়েই হবে না। অন্যদিকে ছেলেটির কাছে সেই সম্পর্ক ততটা গুরুত্বপূর্ণ ছিল না। একজন পুরুষের কাছে এটি হয়তো একটি সম্পর্ক, কিন্তু একজন নারীর কাছে এটি অনেক কিছু। এই ধরনের প্রতিশ্রুতি ভঙ্গ মানসিকভাবে আঘাত দেয়। তবে বিচারপতিরা পাল্টা যুক্তি দেন, এই পরিস্থিতিতে যদি বিয়ের পরেও এমন কিছু ঘটত তবে বৈবাহিক ধর্ষণের মামলা আনা যেতে পারত, কিন্তু বিয়ে হয়নি, তাই এই অভিযোগ গ্রহণযোগ্য নয়। আদালত আরও জানিয়েছে, হিন্দু বিবাহ আইনের নতুন ব্যাখ্যা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন মামলাগুলোকে সুস্পষ্টভাবে দেখা যায়। এই পর্যবেক্ষণ একদিকে যেমন আইনের ব্যাখ্যার দিক থেকে গুরুত্বপূর্ণ, অন্যদিকে সমাজের প্রচলিত ধ্যান ধারণার পরিবর্তনের বিষয়েও ইঙ্গিত দেয়। বিষয়টি নিয়ে বিতর্ক থাকলেও সুপ্রিম কোর্টের এই রায় ভবিষ্যতের সম্পর্ক ও আইনের পথে দৃষ্টান্ত স্থাপন করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কলকাতা টিভি।